ফল কিন্তু এইখানেই নির্ধারিত হয়ে গেল। সতীর মুখে পতির বাক্য পুত্রের মস্তকে, তার চেয়ে তার নাম বড়, নামের চেয়ে তার ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলো বড়। রামচন্দ্রের নাম সীতার মুখে উচ্চারিত হয়ে লবকুশীর মস্তকে গড়ল। নামের কাছে প্রভু পরাজিত হয়েছিলেন, উপলক্ষ ছিল লবকুশী। চরণ ধুলো মাথায় নিয়ে, মায়ের চরণ ধুলো নিয়ে যতদূর মা দেখতে পায় স্বাভাবিক অবস্থায় হেঁটে যায়। মায়ের চোখের আড়াল হয়ে দু ভাই বলল, দাদা চলো ওই বনে পদরক্ষণ রয়েছে। উপস্থিত হলো রণক্ষেত্রে, ভীষণ যুদ্ধ হলো, ভীষণ যুদ্ধ। অবশেষে যুদ্ধের শেষে পরিণতি খারাপ দেখে সেনাগণ খাওয়া গেল। নল নীল সুগ্রীব সকলে পরাজিত হলো। বিভীষণ, জাম্বুবান, হনুমান অবশ্য বন্দী হলো না, কিন্তু সে যুদ্ধে অংশগ্রহণ করল না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে। সব খাওয়া গিয়ে রামচন্দ্র চেয়ে দেখলো চারিদিকে কেউ নেই, হনুমান আছে কিন্তু চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। চিৎকার করে উঠলো, রে হনুমান, আমার মিতা গেল, মৈত্র গেল, সমস্ত সেনাগণ গেল, আর তুমি জীবিত থেকে দাঁড়িয়ে আছো। হনুমান ভাবলো, আমি জীবিত আছি আর দাঁড়িয়ে আছি, এটা আমার প্রভুর সহ্য হচ্ছে। আমি বুঝতে পারছি এ শক্তি অন্য কারণ নয়, আমার মায়ের গর্ভে জন্ম নিয়েছে দু ভাই। তবে কি প্রভুর মন রক্ষা করি। পবন নন্দন হনুমান আসিল না রুখে, চোখা চোখা বান মারে হনুমানের বুকে। রাম রাম বলিয়া হনু নাচিয়া বেড়ায়। হনু বলে, এ সকলে আমার কিছু যায় নাহি, আসে নাহি যায়। ব্রহ্মজাল বান দিয়ে অবশেষে হনুমানকে বাঁধিয়া ফেলিল, আর রামের সঙ্গে এবার মুখামুখি রণ আরম্ভিত। ভীষণ যুদ্ধ হচ্ছে। রামচন্দ্র যে বান ছাড়ে লবকুশী ব্যর্থ করে দেয়, লবকুশী বান ছাড়লে রামচন্দ্র ব্যর্থ করে দেয়। ভীষণ যুদ্ধ শুরু হলো। কুশী বলছে, দাদা এই বেটা তো বড় রকমের বীর, কোনো রকমে হেঁটে ওঠা যাচ্ছে না। কুশী বলল, যাবে, আমার কাছে এসো। দু ভাই কি বললো কানে কানে, লবকে ওখানে দাঁড়িয়ে রেখে কুশী অন্যদিকে চলে গেল। মধ্যে রামচন্দ্র, একদিকে লব একদিকে কুশী, একের দিকে চাহিতে অন্যদিকে মারে সর। এই অন্যায় সমারে রামচন্দ্র রামচন্দ্র বুঝতে পারলেন এদের হাত থেকে আমার অব্যাহতি নেই। তাই চিন্তা করলেন এরা বড় মাপের বীর, বীরের ধর্ম এরা নিশ্চয়ই পালন করবে। তাই ভেবে হাতের ধনুর বাণ ফেলে দিলেন।